আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ নিম্নচাপ, বৃষ্টিপাত, শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। এখনও কাটেনি কুয়াশা বেল্টের প্রভাব, ভয়ানক শৈত্যপ্রবাহ নিয়ে বিশেষ সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের। কুয়াশা বেল্ট আরও তীব্র আকার ধারণ করতে পারে। রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের অধিকাংশ জেলা এখনও মেঘমালায় ঢেকে রয়েছে। হিমালয় থেকে ধেয়ে আসছে কনকনে ঠান্ডা হাওয়া, যার প্রভাবে তাপমাত্রা নেমে গিয়েছে 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। দেশে অবস্থান করছে মৃদু শৈত্যপ্রবাহ। এরকম পরিস্থিতি চলতে পারে আরও 1 থেকে 2 দিন পর্যন্ত। এছাড়া জানুয়ারি মাসে আরও একটি শৈত্যপ্রবাহ বাংলায় প্রবেশ করতে পারে। এতে শীতের তীব্রতা আরও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। গত 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 11.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে 30.8 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দেশের অধিকাংশ স্থানেই রাতের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। ইতিমধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগরে আরও একটি লঘুচাপ তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। আজ 22শে ডিসেম্বর সোমবার এবং আগামীকাল 23শে ডিসেম্বর মঙ্গলবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু দেশের আকাশে কুয়াশা বেল্টের প্রভাব বিরাজমান রয়েছেই। এদিকে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, এদিকে টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ সবগুলো জেলাতেই আমরা দেখতে পাচ্ছি 50 থেকে 60% পর্যন্ত আকাশে মেঘমালা রয়েছে। সেই সাথে এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতেও কোথাও কোথাও 40 থেকে 50% পর্যন্ত মেঘমালায় ঢেকে রয়েছে। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোর আকাশেও আংশিক আবসা আবসা মেঘমালা রয়েছে এবং তীব্র ঘন কুয়াশা বেল্ট রয়েছে। রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোর আকাশটা এই মুহূর্তে আংশিক পরিষ্কার হলেও এখনও কিন্তু কুয়াশা বেল্টের প্রভাব কাটেনি। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোর আকাশেও 30 থেকে 32% পর্যন্ত আকাশে মেঘমালা রয়েছে এবং তীব্র ঘন কুয়াশা বেল্ট রয়েছে। এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে আংশিক ঘন কুয়াশা বেল্ট রয়েছে। এদিকে উত্তরাঞ্চল, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতেও কোথাও কোথাও 30% পর্যন্ত আকাশে মেঘমালা এবং তীব্র ঘন কুয়াশা বেল্টের উপস্থিতি রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতেও 30%। এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোর আকাশেও আংশিক কুয়াশা বেল্ট অবস্থান রয়েছে। এদিকে ভারতের ত্রিপুরা রাজ্য, আগরতলা, উদয়পুর, এদিকে দেখতে পাচ্ছি এই অঞ্চলগুলোর আকাশেও কোথাও কোথাও 20 থেকে 25% পর্যন্ত আকাশে মেঘমালা রয়েছে এবং তীব্র ঘন কুয়াশা বেল্ট রয়েছে। ভারতের কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটুয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান জেলাগুলোতে ভারী পরিসরে কুয়াশা বেল্টের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। কোথাও কোথাও 80 থেকে 90% পর্যন্ত আকাশে মেঘমালা রয়েছে এবং তীব্র ঘন কুয়াশার সূর্যের দেখা মিলছে না। এদিকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ, পুরুলিয়া, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, ধুবড়ী, তুরা, এদিকে মালদা, এদিকে ইসলামপুর অঞ্চলগুলোতেও কিন্তু তীব্র ঘন কুয়াশা রয়েছে। আসামের দিকেও আংশিক কুয়াশা বেল্ট রয়েছে। মিজোরাম, মেঘালয়ের দিকেও আংশিক কুয়াশা বেল্টের উপস্থিতি রয়েছে এবং প্রিয় দর্শক, দেখতে পাবো আগামী 1 থেকে 2 দিনের মধ্যেই কুয়াশা বেল্টের প্রভাব কিন্তু বাংলার আকাশ থেকে আস্তে আস্তে বিদায় নিবে এবং বাংলার আকাশটা পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো জানুয়ারি মাসের প্রথম দিকেই আবারও কিন্তু বাংলায় আরও একটি কুয়াশা বেল্ট প্রবেশ করতে পারে এবং শৈত্যপ্রবাহ আসতে পারে। দর্শক, শৈত্যপ্রবাহ পূর্বাভাস চিত্র থেকে দেখতে পাচ্ছি এখনও কিন্তু দেশের আকাশে শৈত্যপ্রবাহ অবস্থান করছে মৃদু আকারে। বিশেষ করে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের জেলা, বিশেষ করে রংপুর, এদিকে রাজশাহী এবং খুলনা বিভাগের আকাশে ভারী পরিসরে শৈত্যপ্রবাহ অবস্থান করছে। সেই সাথে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী পরিসরে ঘন কুয়াশা এবং তীব্র পরিসরে শৈত্যপ্রবাহ অবস্থান করছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো এই মাসের শেষের দিকে এবং জানুয়ারি মাসের প্রথম দিকে কিন্তু আরও একটি শৈত্যপ্রবাহ বাংলায় প্রবেশ করতে পারে। হিমালয় থেকে ধেয়ে আসা তীব্র ঠান্ডা হাওয়ার কারণে শীতের তীব্রতা কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও রয়েছে। প্রিয় দর্শক, ইউরোপিয়ান ভূপগ্রহ রাডার থেকে দেখতে পাচ্ছি এখনও কিন্তু বাংলার আকাশ থেকে শৈত্যপ্রবাহের প্রভাবটা কাটেনি। বিশেষ করে এদিকে খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, ঢাকা বিভাগ সহ রাজশাহী বিভাগের কোথাও কোথাও এখনও কুয়াশা বেল্টের প্রভাবটা বিরাজমান রয়েছে। সেই সাথে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোর আকাশও তীব্র ঘন কুয়াশায় ঢেকে রয়েছে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোর আকাশেও কুয়াশা বেল্টের প্রভাব এখনও বিরাজমান রয়েছে। রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা,
নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোর আকাশেও শৈত্যপ্রবাহ এবং কুয়াশা বেল্টের প্রভাব বিরাজমান রয়েছে। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোর আকাশেও কিন্তু কুয়াশা বেল্টের প্রভাব এখনও কাটেনি। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, ঢাকা, এদিকে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোর আকাশে এখনও কিন্তু মৃদু পরিসরে কুয়াশা বেল্টের প্রভাব বিরাজমান রয়েছে। এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও আংশিক কুয়াশাচ্ছন্ন এবং সিলেট বিভাগেরও কোথাও কোথাও আংশিক কুয়াশা বেল্টের উপস্থিতি রয়েছে। ভারতের এদিকে পশ্চিমবঙ্গ, কলকাতা, এদিকে খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান জেলাগুলোতে ভারী পরিসরে কুয়াশা বেল্ট কিন্তু অ্যাক্টিভ রয়েছে। সেই সাথে উত্তরবঙ্গে এখানে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া, ইসলামপুর, এদিকে শিলিগুড়ি, দার্জিলিং অঞ্চলগুলোতেও ভারী পরিসরে কুয়াশা বেল্ট রয়েছে। এবং প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো এই কুয়াশা বেল্ট কিন্তু আস্তে আস্তে আবারও বাংলায় প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এবং বাংলায় প্রবেশ করার কারণে কিন্তু আমরা দেখতে পাবো কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী পরিসরে শৈত্যপ্রবাহ অবস্থান নিতে পারে। প্রিয় দর্শক, চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি দেশের আকাশে এখনও কিন্তু তীব্র শৈত্যপ্রবাহ বিরাজমান রয়েছে, যার কারণে কিন্তু কোথাও কোথাও তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি দেশের তাপমাত্রা কিন্তু কোথাও কোথাও 13 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসেও নেমে গিয়েছে। এবং আমরা দেখতে পাবো আগামীকাল সকালের দিকে এবং শেষ রাতের দিকে এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে 13 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা নেমে আসতে পারে। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। শেষ রাতের দিকে এবং ভোরের দিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা আসতে পারে। এবং এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও তাপমাত্রা 13 থেকে 12 ডিগ্রিতে চলে যেতে পারে। এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও কোথাও কোথাও তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। এদিকে ভারতের ত্রিপুরা রাজ্যেও দেখতে পাবো 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। সেই সাথে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতেও 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে 14 ডিগ্রি, কোথাও কোথাও 15 ডিগ্রি এবং সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে 14-15 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। বিশেষ করে জয়ন্তীপুর, এদিকে ভোলাগঞ্জ এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসের কোঠায় নেমে যেতে পারে। সেই সাথে কিন্তু প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এদিকে ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, এদিকে কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর অঞ্চলগুলোতে কোথাও কোথাও তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রি। উত্তরাঞ্চল, এদিকে পুরুলিয়া, মালদা, ইসলামপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি কিষানগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি ভারতের বিহারের দিকে কোথাও কোথাও তাপমাত্রা 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, ধুবড়ী, তুরা, আসাম অঞ্চলগুলোতেও 13 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। এদিকে মেঘালয়ের দিকে 5-7 ডিগ্রি এবং মিজোরামের দিকেও 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। দুপুরের দিকে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে ঢাকা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 26 ডিগ্রি সেলসিয়াসে এবং বরিশাল বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে। এদিকে খুলনা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 25 ডিগ্রিতে। এদিকে রাজশাহী বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 24 থেকে 23 ডিগ্রি সেলসিয়াস। এদিকে রংপুর বিভাগেও 24 থেকে 23 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে দুপুরের দিকে। এদিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগেও 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। ঢাকা বিভাগেও দেখতে পাবো কোথাও কোথাও 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। বরিশাল বিভাগেও 25 থেকে 26 ডিগ্রি। এদিকে আমরা দেখতে পাবো চট্টগ্রাম বিভাগেও 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে। ভারতের পশ্চিমবঙ্গেও দেখতে পাবো 24 থেকে 25 ডিগ্রি, কোথাও কোথাও 26 ডিগ্রি। এদিকে আসামের দিকেও 24-25 ডিগ্রি। এদিকে আমরা দেখতে পাবো ত্রিপুরা রাজ্যেও মোটামুটি একই অবস্থা বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে। এবং প্রিয় দর্শক, আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু শৈত্যপ্রবাহের প্রভাবটা অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলার আকাশ থেকে এই কুয়াশা বেল্টটা কিন্তু আস্তে আস্তে সরে যাচ্ছে, যার প্রভাবে দেখতে পাবো আগামী কয়েকদিন মোটামুটি বাংলার আকাশ পরিষ্কার, কোথাও কোথাও রৌদ্রোজ্জ্বল থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।